नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तोमादेर साथे एकटा रेसिपि शेयर करते चलेछि। एखाने गैसेते कड़ा बसिয়েছি, तेल दिয়েছি, ताते तेलटा भालो करे गरम करे निते होबे। तेलटा भालो करे गरम हये गेले एर मध्य आमी डिम दिए देबो। डिमटा आमी आगे थेके सिद्ध करे रेखेछिलाम। देखो डिमटा आमी छाड़िए तारपरे तेलेर मध्य दिए दिচ্ছি। हाथे एकदम समय कम थाकले এইভাবে चट करे रान्नाटा तोमरा करे निते पारबे डिनारेर जोन्नो बा लांचेर जोन्नो। एबार आमी एर मध्य दुटो गोटा पेঁয়াজ दिए दिलाम और एकटा टमेटो दिए देबो। दिए भालो करे डिमटा भेजे नेब। देखो आमी एखाने डिम पेঁয়াজ टमेटो सबकिछु किन्तु भेजे निচ্ছি। एटाके एकटू लाल लाल करे भेजे नेब। एखाने आमार डिम पेঁয়াজ और टमेटोटा भाजा हये गेछे। एबार नामिये नेब। नामिये ठंडा करे टमेटो और पेঁয়াজ और आदा रसुन एकसंगे पेस्ट करे नेब। परिमाण मतो आदा रसुनटा तोमरा दिए देबे। एखाने ओई तेलेर मধ্যে आमी सेদ্ধ करे राखा आलूटाও भेजे निচ্ছি। এখানে আমার হাত লেগে গিয়ে একটু স্ট্যান্ডটা নড়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। একটু তোমরা অ্যাডজাস্ট করে দেখে নেবে। এখানে ওই তেলের মধ্যেই কিন্তু আলুটা পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে সেই জন্য ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপর দেখতেই পাচ্ছ এখানে আলুটাও লাল ভাজা প্রায় হয়ে গেছে। আমি আর একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা সব সময় আমাদের এই ব্যস্ততার কারণে সব সময় আমরা নানা রকম রেসিপি করতে পারি না। হাতে কম সময় থাকলে কিভাবে তাড়াতাড়ি এমন কি টেস্টি একটা রেসিপি বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। যে হাতে কম সময় থাকলে একদম এক পাকের মধ্যে কিভাবে তোমরা রান্নাটা করে নিতে পারবে। আলুটা ভেজে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো যে পেস্ট করেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যেহেতু পেঁয়াজ আর টমেটোটা ভাজা আছে সেই জন্য মশলাটা বেশিক্ষণ ভাজার একদম দরকার নেই। শুধু আদা রসুনের কাঁচা একটু গন্ধটা চলে গেলেই কিন্তু মশলাটা কষা একদম হয়ে যাবে, রেডি। দেখো দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিচ্ছি। আর এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে যে তোমাদের না বানালে বুঝতেই পারবে না। এবার এর মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন স্বাদ মতো নুন, তারপরে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে মশলাটা কষিয়ে নেব। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এটা জাস্ট কালারের জন্য, তোমরা দিতে পারো নাও পারো। এবার আমি সব কিছু মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তাহলে দেখলেই বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়। আলাদা করে পেঁয়াজ আদা রসুন কষার কোনো ঝামেলাই রইল না। একবারেই একসঙ্গেই কিন্তু সব মশলাটা কষা হয়ে গেল। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব। মশলা থেকে যখন জলটা ছেড়ে দেবে সাইড থেকে দেখা যাবে যে তেল ছেড়ে দিয়েছে, জলটা শুকনো হয়ে গিয়ে তখন বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে।
দেখো কালারটা খালি দেখো কত সুন্দর লাগছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম আর আলু যে ভেজে রেখেছিলাম, সেইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার লো আঁচে একটু কষিয়ে নেব। ডিম আর আলুটা মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে, যেরকম মাংসটা কষানো হয় ঠিক সেরকম করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে জল অ্যাড করব। দেখবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সাইড থেকে এত সুন্দর তেল ছেড়ে আসবে আর কালারটা এত সুন্দর হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। আর তার মশলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে খুব ভালো হবে। দেখো এখানে মশলাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। এখানে বেশি জল দেব না, যেহেতু আলু তো আমাদের আগে থেকে সেদ্ধ করাই আছে। এখানে আমাদের যতটা ঝোলের প্রয়োজন ঠিক আমরা ততটা দেব, তার থেকে একটু বেশি দেবো, যেহেতু মশলাটা একটু ফুটবে জলের সাথে, সেই জন্য অল্প একটু জল বেশি দেব। জলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে মিশে গিয়ে জলটা ফুটতে থাকে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, মানে মশলাটা যত সুন্দর কষানো হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে টেস্টটাও কত সুন্দর হবে। বন্ধুরা দেখছো এখানে ফুটেই গেছে প্রায়। এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু আর 1-2 মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি। তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। এত সুন্দর লাগে খেতে, আর একদম কম সময়ের মধ্যে কিন্তু একদম রেডি করে নিতে পারবে তোমরা ডিনারের জন্য বা লাঞ্চের জন্য এই রেসিপিটা। রেসিপি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। আর কালারটা কত সুন্দর এসেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।